তারপর বৃহস্পতিবারের পর এই লাইভ করার পর দুদিন, একদিন রাত্রেবেলায় আমি বুঝতে পারিনি, কারণ আমি মামলা করব বলেছি। এখানে আমি ত্রিপুরাবাসীর কাছে আবেদন করেছি, কোনো একটি দলের কাছে নয়, সব দল এবং ত্রিপুরাবাসীকে আবেদন করেছিলাম প্রশাসনের কাছে। তো আমি তো আর বুঝতে পারিনি যে আমার নিরাপত্তার প্রয়োজন আছে সেদিন। তারপর প্রথম দিন যে মামলা করেছিলাম 8 জনের মধ্যে একজন নয়ন দাসের হয়ে চিরঞ্জিত ধর আমাকে রাত্রিবেলায় ফোন করলেন যে নয়ন দাসের বাড়ির সামনে খালি গায়ে শীতের মধ্যে কাঠের ফাইল নিয়ে ঘুরছে, আর রাস্তায় বলছে মেরে ফেলবো, কেটে ফেলবো। আমরা আতঙ্কিত হয়ে, আমার পরিবারের লোক এই ফোন পেয়ে আতঙ্কিত হয়ে তড়িঘড়ি এনসিসি থানায় ফোন করি, এবং আমাদের অবস্থা সেই সময় খুব করুণ হয়ে গিয়েছিল। 2-3বার এনসিসি থানায় ফোন করার পর আমিও করছি, আমার পরিবারের লোকজনও করছে, উনি পুলিশ পাঠালেন। তারপরের দিন আবার বিরাট রণক্ষেত্র, মানে সাইন্টিফিকভাবে আমাদের বাড়ির উপর অত্যাচার চালিয়েছিল আমার ম্যানেজার, তার প্রমাণ আছে। কি হলো, আমার বাড়ির পাশে ওই যে সুজিত মণ্ডল, নয়ন দাসের মামলা করবো বলেছি, তাদের বাড়ির পাশে বিরাট পিকনিকের আয়োজন করেছে। এখানে যুব মোর্চার সৌরভ, টাইটেলটা বলতে পারছি না, পটুনগর বাড়ি, সৌরভ, চিরঞ্জিত ধর, শুভ ধর, তারা এবং আরও অনেক লেবার টেবার সহ অনেক লোক এখানে পিকনিকের আয়োজন করেছে। পিকনিক সেরে এসে আমার বাড়ির সামনে রাত্রি 2টা-3টা পর্যন্ত 40-50 জনের দল হই হট্টগোল করেছে, মেন্টালি ডিস্টার্ব করেছে, কাউকে জানায়নি। তারপর থেকে সুজিত মণ্ডলের ফেসবুকে লিখেছে যে শুধু পালের লিখেছে, পালে জমি নিয়ে আমার বিরুদ্ধে মামলা করবে। তারপর ইলেকট্রিক একটা মিডিয়া, ত্রিপুরা ওপিনিয়ন,